সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। সবার শেষে বিশ্বকাপ মিশন শুরু করতে চলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রবল প্রতিপক্ষ শ্রীলঙ্কা, যারা দক্ষিণ আফ্রিকার কাছে উড়ে গেছে প্রথম ম্যাচে। লঙ্কানদের হারানোর সামর্থ্য আছে টাইগারদের, দাবি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করেছেন ক্রিকেটাররা। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শনিবার সকাল 6:30টায় শুরু হবে এই ম্যাচ। ডালাস থেকে রিজওয়ানুজ্জামানের রিপোর্ট। সবার পরে বিশ্বকাপ অভিযান শুরুর অপেক্ষায় বাংলাদেশ দল, আর শেষের অপেক্ষায় গ্র্যান্ড প্রেরি। টুর্নামেন্ট শুরুর 6 দিন আর 11 ম্যাচ পেরিয়েছে। বাকি 19 দলের কেউ কেউ 2 ম্যাচও খেলেছে। শেষে শুরু, তাই প্রস্তুতি হবার কথা ছিল সেরা, কিন্তু আত্মবিশ্বাসের তলানিতে থেকে নিজেদের লুকিয়ে রাখার চেষ্টায় বাংলাদেশ দল। চিন্তা ভাবনা আমার মনে হয় সবাই ভালো অবস্থাতে আছে। মেন্টাল দিক দিয়ে যদি বলেন, প্র্যাকটিসে সবাই চিন্তা ভাবনা বা কিভাবে খেলতে চায় ম্যাচটা, মেন্টালি খুব ভালো অবস্থায় আছে, এতটুকু আমি বলতে পারি। বাট কালকে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ, এটাও সত্য যে অবশ্যই সবাই একটু হলেও নার্ভাস থাকবে, বাট ওইটা কিভাবে আমরা ওই জিনিসটা হ্যান্ডেল করছি এটা খুব ইম্পর্টেন্ট। যদিও জয়ের ইচ্ছার কথা গোপন করেননি অধিনায়ক। সবাই দলকে জেতানোর জন্য প্রস্তুত এবং সবার মধ্যে ওই অ্যাবিলিটিটা আছে, যে 15 জন এখানে আছে। তো যে শুরুটা করবে এবং যে যদি ব্যাটসম্যান যদি সেট হয়, তার দায়িত্ব থাকবে ও যেন খেলাটা শেষ করে আসে। ম্যাচ ডের আগের দিন ঐচ্ছিক অনুশীলনে অধিনায়ক নিজে থাকলেও ছিলেন না একজনও পেসার বা কোনো সিনিয়র ক্রিকেটার। ওপেনার তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলামরা বিচ্ছিন্ন দল হয়ে মাস্টাংস ক্রিকেট একাডেমির ইনডোরে ঘাম ঝরিয়েছেন, যেখানে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও অনুপস্থিত। ঐচ্ছিক অনুশীলনের সুযোগ নিয়ে ছুটি কাটিয়েছেন। কোচ নেই, তাই ব্যাটিং কোচের ভূমিকায় স্পিন আর পেস বোলিং কোচ। শ্রীলঙ্কা দল অবশ্য প্রচন্ড রোদে ঘাম ঝরিয়েছে মূল মাঠের পাশের নেটে। প্রথম ম্যাচ হারা হাসারাঙ্গা, পাথিরানা, কুশল মেন্ডিস, ম্যাথিউজরাও চাপে। তবে সেই চাপ ভুলতেই প্রাণ চঞ্চল এক দল লঙ্কা। শ্রীলঙ্কা সবসময় বাংলাদেশের সাথে ভালো খেলে, শেষ সিরিজেও তাই হয়েছে। আমরা জানি বাংলাদেশের দুর্বলতা ও শক্তি, সেই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি। বাংলাদেশ শ্রীলঙ্কা পরিসংখ্যানও তাই বলছে। 2 দল সমান 6 ম্যাচ এবছর জিতেছে। আরও এক জায়গায় মিল আছে, ব্যাটিং সমস্যা। বাংলাদেশের টপ অর্ডার রান পাচ্ছে না, লঙ্কানরাও ভুগছে রান খরায়। 2 দলের স্বস্তির নাম বোলিং। খুব সত্য যে টপ অর্ডাররা ভালো করেনি বা ভালো করছে না, বাট কালকে দিনটা টোটালি একটা নতুন দিন। এবং আপনি যেটা বললেন যে প্র্যাকটিসে যার যে জায়গায় ল্যাকিংসে সবাই 100% দিচ্ছে, এবং ইমপ্রুভমেন্টের জায়গা যদি বলেন, অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে। প্র্যাকটিস দেখে বা নেটে যতটুকু আমরা ব্যাটিং করেছি সবাই, তাতে মনে হচ্ছে সবাই আগের থেকে বেটার পজিশনে আছে। বিশ্বকাপের আগের 2 দেখায় বাংলাদেশের বিপক্ষে শতভাগ জয় শ্রীলঙ্কার। যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ দলের অনুশীলনের অনীহার কথা সবার জানা হয়ে গেছে। তাই বলে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলনে মাত্র 5 ক্রিকেটার হাজির। আসেননি হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। চাপমুক্ত রাখার এই কৌশল কতটা কার্যকরী হবে মূল ম্যাচে? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। প্রস্তুতির আরও খবর জানাতে যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিজওয়ানুজ্জামান। রিজওয়ান, আপনার পিটিসিতে শুনছিলাম যে একেবারে ঐচ্ছিক অনুশীলন ছিল। এমনিতেই তো যুক্তরাষ্ট্রের কন্ডিশনে বাজে ওয়েদার কিংবা বৃষ্টির কারণে সেরকম অনুশীলন করা হয়নি। শেষ দিনে এত অল্প সংখ্যক ক্রিকেটারদের উপস্থিতি এবং ঐচ্ছিক অনুশীলনের কারণটা কি? শোয়েব, কারণটা হয়তোবা এটাই যে আসলে চাপমুক্ত রাখার চেষ্টা ক্রিকেটারদের, এবং সেই কারণে হয়তোবা ঐচ্ছিক অনুশীলন দেওয়া হয়েছে। আগের 2 দিন কঠোর অনুশীলন হয়েছে ক্রিকেটারদের, সেখান থেকে আসলে কিছুটা মুক্ত রাখার চেষ্টা আমার মনে হয়। এবং প্রচন্ড গরম আমরা বলছিলাম ডালাসে, দিনের বেলায় বিশেষ করে রোদের তাপ প্রখর, সেটার থেকেও হয়তোবা মুক্ত রাখার চেষ্টা। শ্রীলঙ্কা দল অবশ্য এই একই পরিস্থিতিতে মূল মাঠের পাশেই নেটে অনুশীলন করেছে। বাংলাদেশ দল ইনডোরকে বেছে নিয়েছিল, সেখানেও মাত্র 5 জন গিয়েছেন। একাদশে হয়তো সেখান থেকে মাত্র 3 জন থাকবে। আমার ধারণা এটা চাপমুক্ত রাখারই একটা কৌশল কোচ চন্ডিকা হাথুরুসিংহের। শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ সাম্প্রতিক সময়ে সবসময় উত্তাপ ছড়ায়। সেই ধরনের উত্তপ্ত পরিস্থিতি আসলে যুক্তরাষ্ট্রে তার ছোঁয়া লেগেছে কিনা?
খুব একটা লেগেছে এমনই বলতে পারবো না। এই মাঠে 3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে 3টি ম্যাচ কিন্তু নেপাল নেদারল্যান্ডস হয়েছে, তারপরে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খেলা আজকে ছিল, কালকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা খেলবে। সুতরাং এখানে যে খুব বেশি এখন পর্যন্ত আবহাওয়া দেখা যাচ্ছে না, কিন্তু বাংলাদেশিরা আসতে শুরু করেছেন। আমরা যে এলাকায় আছি স্টেডিয়ামের খুব কাছেই, সেখানে আমি ইতিমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের দেখতে পেয়েছি। তারা কেউ এসেছেন অন্য স্টেট থেকে, লস অ্যাঞ্জেলেস থেকে এসেছেন, টেনাসি থেকে এসেছেন, টেক্সাস থেকেও এসেছেন, অন্যান্য টেক্সাসের অন্য সিটিগুলো থেকেও এসেছেন। তারা এখানে রাতে থাকছেন এবং কালকে খেলা দেখবেন। এবং বাংলাদেশিদের কমিউনিটিও আসলে নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে। আমি যেখানেই বাংলাদেশিদের সাথে দেখা হচ্ছে, তারা কিন্তু আসলে প্রস্তুতি নিচ্ছেন। সুতরাং আমার ধারণা যে কালকে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের সমর্থন অনেক বেশি থাকবে এই মাঠে। আর মাত্র 22 ঘন্টার মতো বাকি রয়েছে বিশ্বকাপ অভিযান বাংলাদেশের শুরু হতে, এবং এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই জানে যে বাংলাদেশের বিশ্বকাপে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার সাথে সেরা সুযোগ জয়ের জন্য, কারণ 2টি করে দল যাবে প্রত্যেক গ্রুপ থেকে। দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচটা যে আরো কঠিন হবে সেটা খুব ভালো করে জানা, যদিও ম্যাচটা নিউ ইয়র্কে, সেখানে পিচ নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে এবং ভাগ্যটাও সেখানে নির্ভর করতে হবে টসের উপর, কারণ আগে ব্যাট করলে কিন্তু সেখানে অবস্থা খুবই খারাপ, আমরা এর আগেও দেখেছি অন্য দলগুলোর ক্ষেত্রে। সুতরাং বলতে পারি যে কালকের ম্যাচটাই বাংলাদেশের জন্য সবচেয়ে সেরা সুযোগ। যদি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিততে পারে, তাহলে কিন্তু বিশ্বকাপ স্বপ্ন বাংলাদেশের টিকে থাকবে। শোয়েব। রিজওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যুক্তরাষ্ট্রের ডালাস থেকে প্রস্তুতির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিজওয়ানুজ্জামান। ক্রিকেটে পাকিস্তান, ভারত কিংবা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ম্যাচ যেমন রোমাঞ্চ ছড়ায়, তেমনি সাম্প্রতিক সময় বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বৈরথ ক্রিকেট প্রেমীদের আগ্রহ, কৌতূহল কেড়ে নিয়েছে। নাগিন ড্যান্স থেকে টাইমড আউট, মাঠের বাইরে নানা ইস্যুতে উত্তপ্ত থাকে দুদলের লড়াই। অ্যাশেজ কিংবা পাক ভারত মহারণ, ক্রিকেট বিশ্বের আলোচিত দুই দ্বৈরথ। ইতিহাস ঐতিহ্যে এই দুইয়ের চেয়ে পিছিয়ে থাকলেও আলোচনায় কমতি নেই বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই। সাম্প্রতিক বছরগুলোতে দুদলের নানা ঘটনা বাড়িয়েছে উত্তেজনার পারদ। 2018 সালে নাগিন ডান্সের মধ্য দিয়ে শুরু। নিধাস ট্রফিতে বাঘ-সিংহের লড়াইয়ে ক্রিকেটারদের উদযাপন যোগ করে উদযাপনের নতুন মাত্রা। তিশারা পেরেরার সাথে নুরুল হাসান সোহানের বাঘবিতণ্ডা, প্রতিবাদী অধিনায়ক সাকিব, প্রেমাদাসায় বিচিত্র সব চরিত্রের দেখা মিলেছিল সেদিন। বৈরিতার তেজ কমেনি 4 বছর পরও, বরং বেড়েছে। 2022 এশিয়া কাপে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন দুদলের সাবেকরা। বাদ যাননি দুই শিবিরের কোচিং প্যানেলে থাকা খালেদ মাহমুদ, মাহেলা জয়াবর্ধনের মতো সাবেকরাও। প্রতিদ্বন্দ্বিতার আগুনে ঘি ঢেলে দেয় গেল বছর ওয়ানডে বিশ্বকাপে সাকিবের করা ম্যাথিউসের টাইমড আউট। বিরল ঘটনার ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের সাথে হাতও মিলাননি লঙ্কানরা, যা নিয়ে কম হয়নি আলোচনা সমালোচনা। সবশেষ বাংলা লঙ্কা সিরিজেও দেখা গেছে মাঠের বাইরে প্রতিদ্বন্দ্বিতার ছাপ। বাংলাদেশ সফরে টি-20তে সিরিজ জিতে শ্রীলঙ্কা দলের টাইমড আউট উদযাপন আবারও উস্কে দেয় পুরনো বিতর্ক। ছেড়ে কথা বলেনি বাংলাদেশও। ওয়ানডে সিরিজ জিতে অ্যাঞ্জেলো ম্যাথিউসের জবাব দেন মুশফিকুর রহিম। এবার নতুন টুর্নামেন্ট, নতুন মঞ্চ। বাঘ-সিংহের লড়াইয়ে আরও একবার কি 22 গজে দেখা মিলবে পুরনো উদযাপন, নাকি সব ভুলে এক হবে দুদল? শাফাত মিদুন, চ্যানেল 24। ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অঘটনের জন্ম দিল আনপ্রেডিক্টেবল পাকিস্তান। যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে গেছে বাবর আজমের দল। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে 7 উইকেট হারিয়ে 159 রান তোলে পাকিস্তান। জবাব দিতে নেমে 3 উইকেট হারিয়ে সমান রান তোলে স্বাগতিকরা। আসরের দ্বিতীয় সুপার ওভারে মার্কিনদের দেয়া 19 রানের টার্গেটে 13 রানের বেশি করতে পারেনি ম্যানিন গ্রিন। 38 বলে 50 রানের ইনিংসে ম্যাচ সেরা যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। এদিকে দিনের একমাত্র ম্যাচে আজ কানাডার বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। বাজে উইকেটের কারণে ইতোমধ্যেই সমালোচনার মুখে স্টেডিয়ামটি। এখনো পর্যন্ত এই উইকেটে 100-র বেশি রান হয়নি। 26 উইকেটের 18টি নিয়েছেন পেসাররা। দুদলই তাই একাদশে বাড়তি পেসার নিয়ে খেলার চিন্তা করবে। টস জয়ী দল বাড়তি সুবিধা পাবে বরাবরের মতোই, কেননা ইনিংসের শুরুতে সংগ্রাম করতে হচ্ছে ব্যাটারদের। দুদলই নিজেদের প্রথম ম্যাচ হেরে আসর শুরু করেছে। 2019 সালের পর প্রথমবার মুখোমুখি কানাডা আয়ারল্যান্ড। আগের 4 দেখায় 2টি করে ম্যাচ জিতেছে দুদল। ফুটবলের খবর জানাবো এবার বিশ্বকাপ বাছাই। নিজেদের শেষ হোম ম্যাচে লড়াই করে হারল বাংলাদেশ। অস্ট্রেলিয়া জিতেছে 2-0 গোলে, যার মধ্যে একটি আবার আত্মঘাতী। প্রথম লেগে 7-0 গোলে বিধ্বস্ত হয়েছিল
স্বাগতিকরা। র্যাঙ্কিংয়ে ১৬০ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন জামাল ভুঁইয়া। বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচটা হারলেও অধিনায়কের কথা রাখার চেষ্টা করেছেন ফুটবলাররা। আগের ৩ দেখায় সকারুদের কাছে ১৬ গোল খাওয়ার তিক্ত অভিজ্ঞতায় এদিন ৫ ডিফেন্ডার নিয়ে একাদশ সাজিয়েছিলেন হাবিয়ের কাবরেরা। ম্যাচের শুরু থেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি স্বাগতিকরা। একের পর এক আক্রমণে কোণঠাসা লাল সবুজের রক্ষণ। তবে ২৯ মিনিটের বেশি অস্ট্রেলিয়াকে আটকে রাখতে পারেনি বাংলাদেশ। ডিফেন্ডার মেহেদীর আত্মঘাতী গোলে ভাঙে ডেডলক। স্রোতের বিপরীতে হাতে গোনা যে কয়েকটা সুযোগ এসেছিল তাও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। কখনো রাকিব, কখনো বা হতাশ করেছেন মুরসালিন। দ্বিতীয়ার্ধেও সেই একই চিত্রনাট্য। বাংলাদেশের সীমানায় অস্ট্রেলিয়ার আধিপত্য। ৬২ মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। জর্ডান বসের পাসকে হেডে পূর্ণতা দেন কুসিনি ইয়েঙ্গি। ২-০ গোলে পিছিয়ে পড়ে একাধিক পরিবর্তন আনেন হাভিয়ের কাবরেরা। বদলি হিসেবে নেমেও জ্বলে উঠতে পারেননি জামাল ভুঁইয়া। বাংলাদেশ দলের ডিফেন্সিভ কৌশলে ভেজা মাঠ সহায়ক হলেও এর মূল্য দিতে হয়েছে। ইনজুরিতে পড়েছেন একাধিক ফুটবলার। আই গ্রুপে ৫ জয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। বিপরীতে এখনও জয় অধরা বাংলাদেশের। জের সাগর, চ্যানেল 24, ঢাকা। অস্ট্রেলিয়ার সাথে ২-০ গোলের হারকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। এদিকে বাংলাদেশকে কৃতিত্ব দিল মাঠের সমালোচনায় মেতেছেন অজি কোচ গ্রাহাম আর্নল্ড। ফুটবলারদের ইনজুরির ঝুঁকি আছে বলে দাবি করেছেন তিনি। অস্ট্রেলিয়ার সাথে আগের ৩ ম্যাচের তুলনায় আজ আমরা ভালো খেলেছি। ছেলেরা যেভাবে লড়েছে তাতে আমি গর্বিত, আর মাঠ নিয়ে আমি খুশি। তারা এমন কন্ডিশনে অভ্যস্ত নয় বলেই অভিযোগ তুলেছে। ২-০ আটকে রাখার জন্য বাংলাদেশ দলকে কৃতিত্ব দিতে হবে। তারা উন্নতি করছে, কিন্তু এমন মাঠ ভালো খেলার পথে বাধা। ভয়ঙ্কর বটে। ফুটবলারদের মারাত্মক ইনজুরির ঝুঁকি আছে। জাতীয় দলে জার্সিতে খেলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি হামজা চৌধুরী, দাবি করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। তবে এই ফুটবলারকে নিয়ে আগ্রহ রয়েছে ফেডারেশনের। Hamza Chaudhary has never written a letter to us that he wants to play. His club has not given a clearance. আপনারা বানাচ্ছেন, হামজা চৌধুরী যদি খেলতে আসে, হি ইজ ভেরি ওয়েলকাম। যা চাই তাই দিব। বাট প্রবলেম হলো হামজা তো কোনোদিন বলেন, আপনারা বলতেছেন। প্রথমবারের মতো যুব এবং ক্রীড়া খাতে প্রস্তাবিত বাজেট ছাড়িয়েছে ২,০০০ কোটি টাকা। এই মন্ত্রণালয়ের জন্য ২,২১২ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যা গেলবারের সংশোধিত বাজেটের চেয়ে ৬৮৮ কোটি টাকা বেশি। এবার পরিচালন খাতের চেয়ে উন্নয়ন খাতে বাজেট বেড়েছে গেলবারের তুলনায়, যা দ্বিগুণেরও বেশি, প্রায় ১২৩৪ কোটি টাকা। সে তুলনায় বাড়েনি পরিচালন খাতে। ৯২২ কোটি টাকা থেকে হয়েছে ৯৭৮ কোটি। গেলবার প্রস্তাবিত বাজেট ছিল ১৩০৯ কোটি টাকা। সংশোধিত বাজেটে যা বেড়ে হয় ১৫২৪ কোটি টাকা। মোবাইল অ্যাপ্লিকেশন হ্যালো সুপারস্টারসের ট্যালেন্ট হান্টে অংশ নিয়ে রিয়াল মাদ্রিদে ফুটবল প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন বাছাইকৃতরা। দেশীয় অ্যাপস হ্যালো সুপারস্টারস ও মালয়েশিয়ার টঙ্কু হারুনুর রশিদ ফুটবল একাডেমির উদ্যোগে প্রথমবারের মতো ভারত এবং বাংলাদেশে শুরু হয়েছে ট্যালেন্ট হান্ট কার্যক্রম। অ্যাপের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ফুটবলারদের খুঁজে বের করার প্রয়াস আয়োজকদের, যেখানে রেজিস্ট্রেশন করে ৪০ সেকেন্ডের ফুটবল দক্ষতার ভিডিও আপলোড করতে হবে আগ্রহীদের। পরবর্তীতে জুরি বোর্ড এবং জাজরা ৬ রাউন্ডে তাদের দক্ষতা বিচার বিশ্লেষণ করে ১২ প্রতিযোগিতে বাছাই করবেন। তারা রিয়াল মাদ্রিদে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পাবেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন হ্যালো সুপারস্টারসের কর্তারা। এ সময় আব্দুল গাফার, মামুনুল ইসলাম, জাহিদ হাসান আমিলের মতো সাবেক তারকা ফুটবলাররা উপস্থিত ছিলেন। এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।